পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে চাঁদ। এর জন্য কে দায়ী জানেন? শুনলে আপনিও অবাক হবেন। এ সম্বন্ধীয় বিস্তৃত তথ্যে আসবো। তার আগে দর্শক বন্ধুদের আগের মতোই করবো সেই ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার, সাথে নোটিফিকেশন বেল আইকন অন করে রাখার। অনেক দর্শক বন্ধু রয়েছেন যারা নিয়মিত ভিডিও দেখছেন চ্যানেলে, কিন্তু সাবস্ক্রাইব করে রাখছেন না। অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন অবশ্যই অন করে রাখার, এই ধরনের তথ্য আগামীতে আরও পাওয়ার জন্য। চলুন যাই মূল বিষয়ে। পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। বিজ্ঞানীরা জানিয়েছেন বছরে 3.8 সেন্টিমিটার করে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে চাঁদ। 1969 সালে নাসা যখন চাঁদের মহাকাশচারী পাঠিয়েছিল, তখন তারা চাঁদের মাটিতে প্রতিফলক প্যানেল বসিয়ে রেখেছিল। তাতেই ধরা পড়েছে বছর বছর চাঁদের সরে যাওয়ার বিষয়টি। চাঁদের সঙ্গে পৃথিবীর দূরত্ব বৃদ্ধি পেলে কি হবে? বিজ্ঞানীদের মতে চাঁদ যে ধীরে ধীরে পৃথিবীর সঙ্গে দূরত্ব বৃদ্ধি করছে, তার নেপথ্যে রয়েছে পৃথিবীর মিলানকোভিচ চক্র। পৃথিবীতে আবহাওয়ার অস্বাভাবিক কোনো পরিবর্তনের জন্য এই চক্রকে দায়ী করা হয়। সাহারা মরুভূমিতে গাছপালার জন্ম কিংবা প্রাচীনকালে পৃথিবীর বুকে নেমে আসা হিমযুগ, আবহাওয়াজনিত নানা পরিস্থিতির নেপথ্যে রয়েছে এই মিলানকোভিচ চক্র। চাঁদের অবস্থানকেও তারা প্রভাবিত করছে বলে দাবি বিজ্ঞানীদের। পৃথিবীর মিলানকোভিচ চক্র প্রতি 4 লাখ, 1,41,000 এবং 21,000 বছর অন্তর পরিবর্তিত হয়। এই সময়ের ব্যবধানের সঙ্গে চাঁদের দূরত্বের বিষয়টি সরাসরি জড়িত। বর্তমানে মিলানকোভিচ চক্রের 21,000 বছরের পর্ব চলছে। বিজ্ঞানীরা জানিয়েছেন এই চক্রের পরিবর্তনের ব্যবধান আগে আরও কম ছিল। চাঁদের দূরত্ব পৃথিবীর থেকে আগে আরও অনেক কম ছিল। মূলত এই চক্রের কারণে পৃথিবীর দিনরাতের হিসাবেও হেরফের হয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন চাঁদের দূরত্বের বিচারে 246 কোটি বছর আগে পৃথিবীতে দিনের দৈর্ঘ্য 24 ঘন্টা ছিল না, তখন 17 ঘন্টায় একদিন হয়ে যেত। পৃথিবীর আনাচাকানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাচীন শিলার মধ্যেই চাঁদ এবং পৃথিবীর বিবর্তনের চিহ্ন লুকিয়ে আছে। ইতিমধ্যে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকায় এই ধরনের শিলার খোঁজ মিলেছে। শিলার উপরে জমা পলির স্তর পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা মিলানকোভিচ চক্রের স্থায়িত্ব এবং তার ভিত্তিতে চাঁদের সরণ বোঝার চেষ্টা চালাচ্ছেন।